হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে ভেবেছি যে আমি একটু শাড়ি পরবো, একটু লুক ক্রিয়েট করব, সবাইকে দেখি লুক ক্রিয়েট করতে। আসল কথা, আমি ঠিকঠাক মতো মেকআপ করতে পারি না, তো আমি লুক ক্রিয়েট করি না। তাহলে আমি ঠিক আছে, আজকে হয়েই যাক, দেখা যাক কতটা পারি। তো আমি এই মার একটা নীল কালারের শাড়ি পরে নিয়েছি। আমার নীল কালারটা বরাবরই খুব প্রিয়, জানি না কেন, বাট দেখো ভালোই লাগে নীল কালার, তারপর লাল কালার। যাই হোক, শাড়িটা আমি উল্টো পরেছি, অনেকেই লক্ষ্য করেছে, বাট অনেকেই লক্ষ্য করেনি। যারা জানে তারা জানে, যারা আমার মতো তারা তো কোনো ব্যাপার না। শাড়িটা দেখে যাইতো আমি উল্টো পড়েছি, কিন্তু পরে আমি কিন্তু ঠিক করে নিয়েছি। এখন যেহেতু আমি নিজে পড়েছি, মা ব্যস্ত ছিল পরিয়ে দেয়নি, তার জন্য আমি এখন এটা নিজেই পড়েছি। দেখতেই পাচ্ছ, লিপাপতি করে নিচ্ছি, কী কী মাখতে হয়। যতটা পারি, মানে দরকার ততটা আমি মেকআপ করতে পারি, তার থেকে বেশি পারি না। দেখে দেখে ইউটিউব থেকে যতটা শিখেছি, আর এগোতে কিছুই পারতাম না। আমি অনেক কষ্ট করে লাইনার পরেও শিখেছি। আমি বললাম দেখা যাক, ভিডিওটা করে রাখলে আমার যদি কখনো মিস হয়ে যায় যে আমি কিছু মানিনি বা ভুলে গেছি, তো সেটা দেখে আমি করে নিতে পারবো। এই জন্য ভিডিওটা বানিয়েছি, তোমরাও দেখতে পারো যে মানুষের মেকআপ করার সময় কত নাটক করে। আমি মেকআপ করতে করতে গান চলছিল, একটু নাচানাচিও করে নিয়েছি। ড্যাব ড্যাব পড়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে ঠিকঠাক মানে হচ্ছেই না, ঠিক মানে মুখটা সাদা সাদাই হয়ে যাচ্ছে। আমি জানি যে আমার ঠিক মতো বেসটা হয়নি। যাই হোক, এইটাই মানে কী যেন বলে এটাকে, কন্ট্রোল না কি, যাই হোক, এটার জন্য নাকি মুখ টুক যেন একটু সরু সরু হয়ে যায়, ছোটো ছোটো হয়ে যায়। কী জানি, আমার তো হলো না। আমি এটা পেয়েছি মানে যখন বিউটি প্রোডাক্ট কিনেছি, তার সাথে এটা একটা ছোট্ট ফ্রি পেয়েছি। তো কিনেছি আমি, এটা আমি ইউজ করতে পারি না। তোমরা যদি কেউ পারো, আমাকে একটু প্রপার ইউজ করার একটু বলে দিও কীভাবে করতে হয়। যাই হোক, আমি করেছি। তোমরা কি বুঝতে পারছো যে আমার গালগুলো একটু সরু হয়েছে, নাকটা সরু হয়েছে? নাকটা তো এমনি আমার একটু মোটা, বোচা। যাই হোক, তাও সেট করেছি। আমি কোনো দিন আইব্রো করিনি, তাই এই মাস্কারা দিয়ে আইব্রোটাকে একটু মোটা করে নিই। শোকার মতো তো লাগে, তাও কিছু করার নেই। সব থেকে আমার ভালো লাগে এই যে পাউডার লাগানো, ব্রাশ লাগানো। এই ব্রাশটা দিয়ে ঘোরাতে খুব ভালো লাগে, মুখটা যেন আমার শিরশিরি শিরশিরি লাগে। তো এরকম করে নিয়েছি। তারপর বাকি হলো হচ্ছে ব্লাশটাও আমি দিই। আমি সবাই বলে যে আমার সব থেকে মেকআপের মধ্যে ব্লাশ ভালো লাগে, কিন্তু বিশ্বাস করো আমার সব থেকে মেকআপের মধ্যে হাইলাইটার ভালো লাগে। কী সুন্দর লাইটের মতো চকচক চকচক করে গালগুলো। তোমাদের ভালো লাগে না? আমার তো হেভি লাগে, মানে যেখানেই যাও চকচক করে, তোমাকে বুঝতেই হবে, মানে গালগুলো চকচক করছে, কপালটা চকচক করছে, নাকটা চকচক করছে। মানে দেখেই বুঝতে পারবে যে তুমি মেকআপ করেছো, মেকআপে তুমি সব কিছু জানো। এই জন্য আমি হাইলাইটারটা খুব বেশি করে দিই। আর যখন দিয়ে মাঝে 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 দিই, যখন বুঝে যাই যে না, এটা বেশি দেওয়া যাবে না, এটা কম দিতে হবে। বেশি হাইলাইটার দিলে আমি হ্যালোজেনের মতো চমকাবো, তাই এখন একটু কম দিতে শিখে গেছি। আমার কাজলটা প্লিজ, লাইনারটা একটু ইগনোর করো। আমি আইলাইনার করতে পারি না, অনেক কষ্ট করে আইলাইনার করা শিখেছি, কিন্তু খুব একটা খারাপ হয়নি। দেখো লাইনার চোখটা কত টানা টানা, কত সুন্দর হয়েছে। মাঝে মাঝে ভালোও করি এর জন্য। আর আমি লাইনারটা যেহেতু পরতে পারি না, তার জন্য আমি ক্যামেরাটা চালিয়ে পড়তে পারি না। যদি সেটা করতাম তাহলে তোমরা দেখতে পেতে না আমার লাইনারটা, আর আমার আজকে লুকটাও কমপ্লিট হতো না, পুরো ভেতরে যেত। তার জন্য লিপস্টিকটাও আমি দেখে পরতে পারছিলাম না, তার জন্য লিপস্টিকটাও আমি ক্যান্সেল করে ওখানে পরে নিলাম। তারপর আমার লুকটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলো কীরকম হয়েছে লুকটা। জানি খুব একটা